গত ৩ দিন ধরে নিখোঁজ রানীগঞ্জের শিয়ারশোল গার্লস হাই স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্রী। স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি ওই ছাত্রী। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজ বছর ১৫-র এক ছাত্রী। রানীগঞ্জের শিয়ারশোল গার্লস হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী নিখোঁজ মিলছে না। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছে পরিবার। বৃহস্পতিবার নিত্যদিনের মতো স্কুল গিয়েছিল ওই ছাত্রী। অভিযোগ, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। ওই নিখোঁজ ছাত্রীর বাড়ি শিয়ারশোল এলাকাতে। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় বাড়িতে। তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ছাত্রী নিখোঁজের পিছনে স্কুলের গাফিলতির উপরে আঙুল তুলেছে পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার নিত্যদিনের মতো তাদের মেয়ে স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরেনি। গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। ছাত্রীর সহপাঠীর কাছ থেকে তারা জানতে পারেন যে তার মেয়ের পেটে ব্যথা হচ্ছিল, তবুও স্কুল কর্তৃপক্ষ অভিভাবককে ফোন করে কেন জানায়নি, এমনটাই প্রশ্ন। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক এবং দ্রুত তাদের মেয়েকে খুঁজে বের করুন, এমনটাই দাবি অভিভাবক ও প্রতিবেশীদের। সকাল যখন স্কুলে এসেছিল, স্কুল থেকে এসে বলে দুপুরবেলাতে বলেছিল যে মানে ট্রেন, আচ্ছা, ওটা আমরা বান্ধবীর কাছে গেছি। আমার বান্ধবী যে পড়াশোনা করে, ওই বান্ধবী আমাকে ওটা বলেছিল। বান্ধবীর কথা শুনে তারপর আমরা এখানে সার্চ করছি। বান্ধবীটা আমার সঙ্গে থাকে। বান্ধবী বলছিল যে পেটে ব্যথা বলে চিঠি লিখে বোধহয় স্কুল থেকে চলে গেছে। স্কুল পক্ষে তো কোনো চিঠি পিঠি কোনো ইয়ে করে না, স্কুল থেকে কোনো খবর দেয়নি। স্কুল থেকে কোনো খবর নেই। আমি 3টার সময় দাঁড়াইছিলাম দুয়ারে যে আজ অনেক স্কুল থেকে আসছে। স্কুল ছুটে 3:20 হয়ে গেল, 3:30 বলে সব মেয়ে চলে গেল, আমার মেয়ে নাই। স্কুলে এসে আমি গোটায় খোঁজাখুঁজি করলাম, স্কুলও নাই। তারপর থেকে মাথা খারাপ হয়ে দিকে ঘোরাঘুরি করলাম। ওটা ফেলেদের জন্য এটা গেছে, তাছাড়া কোনো জানো স্কুল থেকে কোনো খবর দেয়নি আমাকে। আর আমি সবজি বিক্রি করে কোনো রকম সংসার চালাই, আমি খুবই গরিব মানুষ। থানাতে করেছি, সেদিনে আমরা কেস করেছি থানাতে, পাঞ্জামা ফাঁড়িতে। তো উপযুক্ত ব্যবস্থা নেই। স্কুল কর্তৃপক্ষের সিসিটিভি চেক করা হোক, পুলিশি যথাযথ ব্যবস্থা নেই। আমরা চাইছি মেয়েকে যাতে উদ্ধার করা যায়। মেয়ে কোথায় আছে আমরা সেটাই জানি। এদিকে স্কুল কর্তৃপক্ষ দাবি করে যে ১০ম শ্রেণীর এক ছাত্রী অফিসে আসে এবং পেটে ব্যথার কথা জানায়। ওষুধ খাওয়ার পরামর্শ দিলে মেয়েটি জানায় তার বাড়িতে ওষুধ রয়েছে এবং সে বাড়ি যেতে চায়। সেই মতো একটি অ্যাপ্লিকেশন লিখে জমা করার কথা বলেন। মেয়েটি অ্যাপ্লিকেশন লিখে আনে এবং জমা দিতে যায়। তবে সেদিন ক্লাস 9-এর ভর্তি, টেস্ট পেপার বিতরণ সহ নানা রকম অফিসিয়াল কাজকর্মে ব্যস্ত ছিলেন শিক্ষিকারা। তারপর ওই মেয়েটি কখন কিভাবে স্কুল থেকে বেরিয়ে গেছে সেটি লক্ষ্য করেনি কেউ। 11 তারিখ ছিল, আনুমানিক ওই 12:15 কি 20 হবে। একটি মেয়ে ক্লাস 10 আমার কাছে এসে জানায় যে তার শরীর খারাপ। আমি জিজ্ঞাসা করি কি হচ্ছে, ও জানায় পেটে ব্যথা করছে। তো আমি সঙ্গে সঙ্গে বলি পিরিয়ডসে পেটে ব্যথা? তো বলে হ্যাঁ। আমি তখন জানাই যে যাও মমতাদির কাছে ওষুধ আছে, 2 ফোঁটা ওষুধ খেয়ে নাও, দেখো 10 মিনিট পর ঠিক হয়ে যাবে। তো মেয়েটি জানায় যে না, দিদি আমি এখানে ওষুধ খাবো না, আমার বাড়িতে ওষুধ আছে, বাড়ি গিয়ে ওষুধ খাবো। তুমি বাড়ি যাবে? কোথায় বাড়ি এটাও জিজ্ঞাসা করি। তো বলে শিয়ারশোলে বাড়ি। শিয়ারশোলে বাড়ি বললাম ঠিক আছে, তাহলে তুমি যদি বাড়ি যাবে তো যাও একটা অ্যাপ্লিকেশন লেখো, নিয়ে তোমাদের ক্লাস টিচার শুক্লাদি বলতে যাচ্ছিলাম, তারপরে মনে পড়লো শুক্লাদি আজ নেই। তো শতাব্দীদির কাছে যাও, শতাব্দীদিকে অ্যাপ্লিকেশনটা দাও, উনি তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করবেন বলে মেয়েটি চলে যায়। তারপরে আমি কাজ করছিলাম এখানে, কিছু সম্ভবত লেখালেখি করছিলাম কিছুক্ষণ পর মেয়েটি আসে, এসে বলে যে দি অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসেছি, অ্যাপ্লিকেশন এনেছি। তো আমি যাও তাহলে শতাব্দীর কাছে যাও, শতাব্দীদিকে দাও, দেখো শতাব্দীদি কী বলেন। মেয়েটি চলে যায়। মেয়েটি নিশ্চয়ই এদিকে গিয়েছিল, আমি কিন্তু সেটা দেখিনি, কিন্তু যেহেতু আমি কাজের মধ্যে ছিলাম, হয়তো স্যার এর মধ্যে কোনো ফাঁক ফোকর থেকে গিয়েছে, না হলে মেয়েটি বেরিয়ে গেছে কখন দিদিরাও খেয়াল করেননি। আর যেহেতু সেদিন ক্লাস 9-এর অ্যাডমিশন ছিল, অনেক গার্জিয়ান আসা যাওয়া করছিল। তারপর আমাদের মেয়েরাও বিভিন্ন কাজে, অফিসিয়াল বিভিন্ন কাজে আসছে, টেস্ট পেপার দেওয়া চলছে 9-10-এর, সেই সব মেয়েরা আসছে টেস্ট পেপার নিতে। ওএসিস, কন্যাশ্রী মেয়েরা স্কুলে আসেনি, ক্লাস করতে আসেনি, অথচ তারা কন্যাশ্রীর ফর্ম জমা দিতে আসছে বা কন্যাশ্রী সাইন করতে আসছে ফর্মে। ওএসিসের হার্ড কপি জমা দিতে আসছে, এমএমএসির স্কলারশিপটা চলছে, জমা দিতে আসছে স্কুল ইউনিফর্মে। এবার কোন সময় কোন মেয়ে আসছে, দেখো তো পার্ট একবার রেড করে আসার মতো
ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। नवजात शिशु के संपूर्ण पोषण, वैक्सीनेशन और स्वास्थ्य से जुड़ी समस्याओं के समाधान के लिए रानीगंज शहर के रामबागान डॉक्टर्स कॉलोनी में खुल चुका है शिशु क्लिनिक। बच्चों को स्वस्थ रखने के लिए आपको मिलेंगे चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से आवश्यक सुझाव और बेहतर चिकित्सा। डॉक्टर श्वेता अग्रवाल की संपूर्ण देखरेख में बच्चों को मिलते हैं नियमित टीके, साथ ही माँ व शिशु के बेहतर स्वास्थ्य से जुड़ी सटीक जानकारी और चिकित्सा। तो चिंता छोड़ें और शिशु क्लिनिक और चाइल्ड स्पेशलिस्ट डॉक्टर श्वेता अग्रवाल से संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 7384431222।